আজকে শেয়ার করব বিরিয়ানি তৈরির সহজ রেসিপিটা, তবে একটা ছোট্ট টুইস্টের সাথে। কখনো বাড়িতে একবার এভাবে কিন্তু চিকেন চাপ বিরিয়ানিটা বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর এর সাথে কোনো রকম সাইড ডিশ কিন্তু লাগবে না। আরও একটা কথা বলে রাখা ভালো, বিরিয়ানি তৈরির শর্টকাট প্রসেস আছে বলে আমার জানা নেই, তাই একটু স্টেপ বাই স্টেপ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে এখানে পরিমাণ মতো বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়ে 25 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেবো। আরও একটা কথা, আজকের বিরিয়ানিটা কিন্তু বোনলেস চিকেনে হবে, তাই খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, ছোটো এলাচ, শাহাগোল, কাবাব চিনি, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটু জয়িত্রী, জায়ফল আর শাহজিরে। তো আমি বিরিয়ানি মশলাটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কাঁচাই, আমি কিন্তু কোনো রকম ড্রাই রোস্ট করিনি। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক কোয়া রসুন, একটু আদা কুচি আর অ্যাড করে দেবো স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঝালটা একটু কম বেশি করতেই পারেন। এবারে শুকনো কোনো রকম জল ছাড়া একবার ঘুরিয়ে নেব। এবারে চিকেনের মধ্যে এই মশলাটাকে মাখিয়ে অন্তত 15 মিনিট রেখে দেবো। এবারে একটা সেকেন্ড ম্যারিনেশনের জন্য সেম মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো একটু কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চার মগজ। এবারে একবার প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে 1 কাপ টক দই এখানে দিয়ে আবারও খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু চিকেন চাপ বিরিয়ানি, তাই কিন্তু ম্যারিনেশনে এই রকম মশলাটা আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো শুধুমাত্র লবণ, স্বাদ মতো একটু চিনি ব্যালেন্স করার জন্য, আর অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ঘি। অবশ্যই চাইলে ঘিটাকে আর একটু বেশি পরিমাণে অ্যাড করতেই পারেন। এবারে সমস্ত কিছুকে মাখিয়ে রেখে অন্তত আধ ঘন্টা বা সবচেয়ে বেশি হলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছি, একটু লবণ, চিনি, গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা চাল। তো চালটা এখানে প্রায় 80% মতো হবে, এরকমভাবে একটু চেক করে নিয়েছি। চালটাকে খুব ভালো করে ফ্যান ঝরিয়ে একটু ঠান্ডা করে নেবো। ততক্ষণ এবার চিকেনের প্রিপারেশনটা রেডি করে নিই, মানে ম্যারিনেটেড চিকেনটাকে রান্না করে নেবো। রিফাইন তেলের মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ পাতলা লম্বা করে কেটে একটু ভাজতে দেবো বেরেস্তা বানানোর জন্য। এবার একটা মিক্সচার তৈরি করে রাখি। এখানে ঈষদুষ্ণ গরম দুধের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি একটু কেশর, গোলাপ জল আর কেওড়া জল। খুব ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দেবো। এবার পেঁয়াজটা না বেশ ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে তুলে সাইডে রেখে দেবো। আর ওই বাকি তেলের মধ্যে অল্প একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি তেল মশলা রেসিপিতে ব্যবহার করিনি, ঠিক যতটা দরকার। চাইলে আরও একটু ঘি অ্যাড করতেই পারেন। এবারে চিকেনের ম্যারিনেশনটা দিয়ে একটু ওই দুধে ভেজানো কেশরটাকে অ্যাড করে এর মধ্যে দিয়ে দেবো ডিম আর মোটামুটি 40% মতো সেদ্ধ করা আলু, গোটা আলু একটু চামচের সাহায্যে ফুটো করে নিয়েছি। এবারে আর কিছুই না, খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে কিন্তু এই চিকেনের প্রিপারেশনটাকে রান্না করে নিতে হবে একদম তেল ছাড়া অবধি। এতে করে কিন্তু আলুটা পারফেক্টভাবে বয়েল হয়ে যাবে, চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে খানিকটা চিকেন আর গ্রেভি আমি তুলে সাইডে রেখে দিচ্ছি এটার সাথেই খাওয়ার জন্য। এবারে ভাতের লেয়ারটা দিয়ে ওপর থেকে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ আর দুধে ভেজানো কেশরটাকে দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে কিন্তু দম দিয়ে নিতে হবে। আমি একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি, এটাকে বসিয়ে কম আঁচে 25 মিনিটের জন্য কিন্তু দম দিয়ে নেবো। 25 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়ে আরও স্ট্যান্ডিং টাইম 10 মিনিটে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি আর লোভনীয় চিকেন চাপ বিরিয়ানি। তো এই রেসিপিটা বাড়িতে একবার কখনো বানিয়ে নেওয়া যেতেই পারে, যেটা খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়। তো এই রেসিপি দেখে কখনো বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।